হাই, আজকে একটা বিভৎস অভিজ্ঞতা স্বীকার করি। সিটি মোড়ের কাছে ওই কীর্তিপথে চা খেতে বসেছিলাম আমি আর আমার এক বান্ধবী। এবার আমরা দোকানের পাশে এইদিকে চা খেয়া বেঞ্চির এখানে বসেছি সাইডে। দুজন কাপড় এলো, হাতে একটি ল্যাপটপ, ভদ্রমহিলার হাতে একটা ল্যাপটপ। এবার সে এসে বলছে আপনারা ভেতরে ঢুকে যান, বসবো। আমার বান্ধবী ভালো বলতে পারে, আমি কি বলবো বুঝতে পারছি না, আমার না কুকুর টুকুর খুব ভয়। এবার ও বলছে আমরা উঠে যাচ্ছি, আপনি ভেতরে ঢুকুন। দোকানটার অপোজিট দিক দিয়ে ঢোকানোর রাস্তা আছে, কিন্তু ও এদিক দিয়ে ঢুক। ওনার ইচ্ছা আমাদের সরিয়ে বসা, কিন্তু আমরা আগে বসেছি, আমরা সরবো কেন? এটা আমার বান্ধবী বক্তব্য রাখছে। তো ভদ্রমহিলা বা সেই ভদ্রলোক একদম কনভিন্স না। ভদ্রলোক বারবার বলছে টেবিলের এখানে লেগে যাবে। তখন আমরা দুজন উঠে গেলাম। উঠে গিয়ে যখন ওরা ভেতরে ঢুকেছে, তখন দেখি ভদ্রমহিলা নিজে খেতে নয়, কুকুরকে খাওয়াতে ঢুকেছে, মানুষের খাবার দেবে। এবার আমি কী বলবো বুঝতে পারছি না। কুকুরটা আবার ঘ্যাও ঘ্যাও করছে, মানে ভদ্রমহিলা চেঁচাচ্ছে আমার কুকুর কামড়ায় না, কোথাও কোনো নেই। এবার আমার বান্ধবী চেঁচিয়ে বললো কুকুরকে মানুষের দোকানে খাওয়াচ্ছেন, খুব ভালো কথা, ওর লোম উড়ে পড়বে, আমরা ঘেরে খাবো। মহিলা উল্টে আমার বান্ধবীকে বলছে এই দোকানটা আড্ডা মারার জায়গা নয়, উঠে যাও। তো আমরা তো অর্ডার দিয়ে বসে আছি, আড্ডা কোথায় মেরেছি? এই কুকুর প্রেমী সারমীয় প্রেমী দুই কাপড় আর চিল্লামিল্লি করতে আরম্ভ করলো। ইঞ্জিনিয়ার দোকানের মালিক এসে গেল। এবার সেই কাপড় বলছে এখানে লেখা নেই কেন পেট নট অ্যালাউড, আমরা বসবই, মালিককে ডাকুন, কর্মচারীর কোনো অধিকার নেই, অন্য কাস্টমারের কোনো অধিকার নেই। বিশাল ব্যাপার, কিছু রগর হলো। রগরের থেকেও বেশি যেটা দেখলাম, মানে একটা সারমেয়কে খাওয়ানো বা পোশাক খুব ভালো কথা, কিন্তু আপনার নিজের হেফাজতে আপনি পাবলিকের খাবারের জায়গায় এইভাবে কি সারমেয়দের বসিয়ে খাওয়ানোটা অ্যালাউ করা যায়? আমার বান্ধবী চেঁচামেচি করছে, ওদিক থেকে এবার একজন কাস্টমারও ওকে সাপোর্ট করতে উঠে দাঁড়ালো। আমি একবার, আমি কি শান্তিপ্রিয় মানুষ, তো আমি ওকে তখন বললাম যে চল চলে যাই অন্য দোকানে, যাই কি চুপ করে বস, আমি কথা বলছি। তখন ওদিক থেকে একজন কাস্টমার উঠে দাঁড়িয়ে বললো কি গ্যারান্টি আছে আপনাদের কুকুর আমাদের কামড়াবে না, একে ইঞ্জেকশন দেওয়া আছে, এটা আছে। বলে আরে আপনার কুকুরকে ভ্যাকসিন করা হলে আমরা কামড়টা খাবো কেন? না কামড়াবে না, কী গ্যারান্টি আছে? কুকুরকে যেরকম মানে রীতিমতো ভদ্রমহিলার কোল থেকেই যেরকম অ্যাগ্রেশন দেখাচ্ছিল, অন্তত আমাকে দেখে খুব খারাপ লেগেছে। আমি এটা বুঝতে পেরেছি, কেন জানি না, ভীতিজনক ব্যাপার। এবার কয়েকজন একসাথে এসে গেছে, কী করে আমার দোকানের মালিকও সেখানে উপস্থিত হয়ে গেল। এবার আমার বান্ধবী দোকানের মালিককে চিনত, সে বলছে মালিক করছেন, ওই তো মালিক। কর্মচারী বেচারা থতমতো খেয়ে আছে, মালিক এবার কর্মচারীকে ধমকাচ্ছে তুই কেন ঢুকতে অ্যালাউ করেছিস। এবার ও সত্যি ওদের দুজনের মুখের সামনে কী করবে বুঝতে পারছে। তো আমার বান্ধবী কর্মচারীকে বাঁচিয়ে দিল, বললো না ও বারণ করেছিল, এরা ঢুকে গেছে। সত্যি তো, ও একটা বাচ্চা ছেলে কর্মচারী, ও এই দুই মানে রীতিমতো পয়সাওয়ালা কাপড় এদের সামনে কী করবে বুঝতে পারছে না। আর কুকুরটা মানে কী কুকুর, আমার সারমেয়তে জ্ঞান খুব কম, মানে বেশ ভালো প্রজাতি মনে হলো, বেশ দামি, এটা দেখলে বোঝা যায় না দামি। আর সব ঝামেলা চিল্লি পরে ওরা দুজন বেরোলো রীতিমতো গজগজ করতে করতে, এখানে আমাদের খেতে কেন দেওয়া হলো না, আমরা দেখে নেবো, আমরা থানায় যাবো। মালিক বললো থানায় যান, থানায় গিয়ে এফআইআর করুন, আমি আপনাকে ঘুরতে দেবো। আমি মানুষের খাবারের জায়গায় কুকুরকে বসিয়ে গেল, আপনারা ঠেলে খান, কুকুরকে খাওয়ানো মেলো, আমার থালা বাড়িতে কুকুর খাবো, ব্যাস বসে। তো এবার পশু প্রেম নিয়ে আমি এর আগেও একটা ভিডিও করেছিলাম যে মারাত্মক ব্যাপার, এই পশু প্রেমীদের এগেন্স্টে এবার আমাদের কিছু একটা ব্যবস্থা করতে হবে। আবারও এবার বলতে বাধ্য হচ্ছি, হয় আপনাদের পালিত পশু গৃহে রাখুন, গৃহপালিত, ওটা এই রাস্তায় নামিয়ে প্লিজ মানুষের খাবার দাবারের সামনে তাকে নিয়ে খাওয়ানোর না। এই সারমেয় প্রেমিক দম্পতিকে আমার বান্ধবী চেঁচিয়ে বললো কথাটা, যে একটা অনাথ বাচ্চাকে একবেলা খেতে দেবেন ম্যাডাম? বললেই তো বলবেন দূর করে তাড়িয়ে দেবেন। এই কথাটা আমারও মনে হয়, একটা অনাথ বাচ্চাকে খেতে দিলে বা একটা বাচ্চা এসে যদি বলে একটা শীতের বস্ত্র দাও, তখন এদের একটাই কথা আমাদের কাছে, এই যা দূর। সারমেয়র পিছনে যে পরিমাণ টাকা খরচ করে, ওর কাছে ইউ শুনলাম ও জানাশোনা একটি মহিলা নাকি ট্রেনের এসি কামরা রিজার্ভ করে স্পেশাল পারমিশন করে সারমেয় নিয়ে গেছে ঘুরতে। এবার হোটেলে অ্যালাউ করেনি বলে রিসর্ট বুক করেছে। সারমেয় পোষা ভালো, কিন্তু বাড়াবাড়িটা ভালো, কিন্তু বাড়াবাড়ি পর্যায়ে চলে যাচ্ছে।
মানুষ আমরা, খাবারের জায়গায় এদেরকে ওদেরকে অ্যালাউ হবে, সবাই ওদের থেকে খুশি হবে, সবাই ওদেরকে আদর করবে, এরকম কোনো গ্যারান্টি অন্তত আমি দিতে পারছি না। আমার খুব ভয় লাগে। আর আমার ভয় পাওয়াটা আমার নিজস্ব। আপনাদের যেমন সারময় প্রেমটা নিজস্ব, এটা আপনাদের মধ্যেই সীমিত রাখুন। তাহলে সিরিয়াসলি এখানে আমার অ্যাকাউন্টে অনেক দাদারা আছে যারা দেখেছে যে কিছু মনে করবে না, মহিলাদের মধ্যে একটু বেশি পরিমাণ এই ঝামেলাটা। একজন বিখ্যাত অভিনেত্রী নাকি রাস্তায় নেমে দেখেছি সারমীয়দের খাওয়াচ্ছে প্রচুর। আর আমার এদিকেও দেখেছি, আমি যাদের দেখেছি বেশিরভাগই মহিলা, আমি যা দেখেছি তাই মহিলা, কোনো পুরুষকে অত দেখিনি। এই ভদ্রমহিলার স্বামী চেঁচাচ্ছিলেন, কিন্তু ভদ্রমহিলা বেশি চেঁচাচ্ছিল, তার কোলেই সারমীয় ছিল। তো নারীর নাকি কোমল স্বভাবা, নারী নাকি মানুষকে ভালোবাসতে জানে। তাই যদি হয় তাহলে এত সারমীয় প্রেমকে একটু মানুষে স্থানান্তরিত করুন। অনেকগুলি বাচ্চা খেয়ে বাঁচে। ছোটো ছোটো শিশুদের দেখে এত দুঃখ হয় না যতটা ওদের দেখে হয়। এটা আমার নিজস্ব বক্তব্য, গায়ে মাখবেন না।